বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৮/৭/২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদেরই কান্তা আপা। আসলে যেটা আমাদের প্রফেশন সেটা সম্পর্কে একটু তথ্য দেই। আমাদের এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন, কারণ এটা ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য ততই মঙ্গলজনক। তো আমাদের এই এই যে আমি আসলাম, এটাই আমার একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আমরা হচ্ছে বিয়ে শাদীর কাজ করি। আমাদের এখানে আপনাদের বায়োডাটার ছবি দিবেন, আপনাদের পছন্দটা বলে দিবেন, আমরা সেভাবে আপনাদেরকে বায়োডাটার ছবি প্রত্যেকের সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব, এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর সবসময় মনে রাখতে হবে, আমরা একে অন্যের ভালোটাই চিন্তা করব, আমরা কখনো মানুষের ক্ষতি হয় এমন কিছু করব না। অনেক সময় দেখা যায় যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করে অনেকেই অনেক খারাপ কিছুর করার চিন্তা ভাবনা করে। তো সেজন্য সতর্ক থাকতে হবে আমাদের, কারণ এটা এমন একটা জিনিস যে আল্লাহ মেধা দিয়েছে, এমন একটা জিনিস যে আমরা এখন কোথায় কি করছি সবই দেখতে পাচ্ছি। তো এগুলি নিয়ে অনেক সময় মানুষ অনেক হয়রানির শিকার হয়। তো সবসময় যারা আমার বোনরা ভাইরা যারা আমার ফ্রেন্ডে আছে তারা আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খোলা, আমি সেজন্য প্রতিদিন সতর্ক করি। তো আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আমার অফিস আছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটার ছবি আপনারা শেয়ার করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে অনেক সময় আমরা শুধু কথাই বলি, আমরা ভিডিও কলে আমরা পরিচিত হতে পারি। অনেক সময় অনেকে যখন বলবেন যে ভিডিও কলে আসেন, তখন এটা কিন্তু সমস্যা, ছবিটা কিন্তু তাহলে তার না। তো এগুলি একটু চিন্তা ভাবনা করেই কাজ করতে হয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। এই মুহূর্তে কিন্তু আমাদের দেশে বিদেশে অনেক পাত্র পাত্রী রেডি আছে। আমার বোনরা ভাইরা কিন্তু আসলে তাদের জন্যই ভালো হবে। আমি মানে এখন এই মুহূর্তে একটা খুব এক্সক্লুসিভ একটা পাত্রীর জন্য আমি পাত্র আহ্বান করছি। পাত্রী হচ্ছে কানাডায় সিটিজেন, ও ওখানে ব্যাংকে জব করে, 5 ফিট 4 লম্বা, দেখতেও সুন্দর। ওর হাজব্যান্ড ডিভোর্স হয়ে গেছে, ওইখানে ভালো অবস্থা, ওর ফ্যামিলি বোন টোন সবাই মিলেই থাকে। তো ওরা খুব ইমার্জেন্সি ভাবে একজন পাত্র চায়, দেশেরও হবে বাট অবশ্যই উচ্চশিক্ষিত, কারণ মেয়ে ওখানে মাস্টার্স করে তারপর ওখানে অনেক বড় চাকরি করে, এবং অবশ্যই বয়সটা তো 48-এর মতো হয়ে গেছে। তো তার মানে একাকিত্ব খুব, আসলে একাকিত্ব জিনিসটা কিন্তু খুবই খারাপ, যেটা আমার বোনরা বেশি ফিল করে। আমার বোনরা সর্বক্ষণই বলতেছে যে আপু আমাদের হাজব্যান্ডের ব্যবস্থা করে দাও। তো চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য কিন্তু বিয়েটা ফরজ। সমাজে দেখেন এত অস্থিরতা হবে না। আপনি একটা যখন পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজে শান্তি, সমাজ শান্তি তো দেশ শান্তি। আমরা ইদানিং দেখছি যে শুধু টিভিতে টিভিতে না, ফেসবুক ইউটিউবে অনেক কিছু ছেড়ে দিচ্ছে। এই যে ছাত্রদের কারা কোথায় কি করতেছে, ছাত্রছাত্রীরা, তারপর আপনার অনেক দেখা যায় যে কোথাও কিছু ঘটলে এটা শুধু ভাইরাল হতে থাকে। তো এগুলি দেখে কিন্তু মানুষ আরো শিখে, এবং বিশেষ করে অনেকেই বলতেছে যে অনেক জায়গায় ভিসাও দিচ্ছে না। এগুলি কেন দিচ্ছে না এটাও একটুখানি আমি আমার গবেষণা দিয়ে বললাম যে নিশ্চয়ই ওরা দেখতেছে হয়তো একটু ছোট্ট ঘটনা, দেশ কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই চলছে, ছোট্ট একটা ঘটনা, এটা কিন্তু দেখা যায় টিভিতে বা এই যে আমাদের ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বারবার প্রচার কারণে কিন্তু ওরা মনে করতেছে বাংলাদেশের মানুষ না কত ক্ষতিগ্রস্ত। তো তখনই কিন্তু বিদেশিরা আমাদেরকে ওই দেশে যাওয়ার জন্য ভিসা দিবে না। তো আমরা চিন্তা করব কিভাবে দেশটাকে সুন্দরভাবে চালাবো। তো সবার আগে নিজে ভালো থাকতে হবে, অন্যকেও ভালো রাখতে হবে। আপনি নিজেই যদি অন্য ওয়েতে আপনি ভালো থাকতে চান, আরেকটা মানুষকে ক্ষতি করে, তাহলে কিন্তু সেটাতে আপনার সাকসেস হবে না। সব সময় মনে রাখতে হবে আল্লাহ সব দেখতেছে, যেটা গুনার কাজ সেটা থেকে আমরা বেরিয়ে আসব, যেটা আল্লাহ সওয়াব দিবে সেই সব কাজগুলি করব। আমরা কেন মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কত মানুষ নিমেষে শেষ হয়ে যাবে।
একটা দেখা যাচ্ছে একটা নারী একটা পুরুষ তারা একটা কাজে খুব উদ্যমী, তারা সমাজের অনেক অবদান রাখবে, কিন্তু তাদেরকে দেখা যায় যে মিথ্যা কাল্পনিক গল্পের কারণে তাদেরকে ওই কাজ থেকে বিরত রাখে। সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অহংকার যে পতনের মূল সেটা তো সারা বিশ্ব আমাদের দেখেছে, এবং কখনো ক্ষমতার অপব্যবহার করতে নাই, ক্ষমতার লোভী হতে নাই। যে যতটুকু আপনি ক্ষমতা পাইছেন আল্লাহর তরফ থেকে তো আসে ক্ষমতাটা, তো আল্লাহকেই ডাকেন না, আল্লাহই একটা না একটা ইনশাআল্লাহ ব্যবস্থা করবে। কেন আমরা আরেকজনে মিথ্যা কল্পনা, মানে যে আমাকে ভোট দেয় নাই সেই সেই সমাজে আমি নিজে নেতৃত্ব দিব? এটা যখন যারা ওয়াদা করে, ওয়াদা যারা খেলাপ করে, সেটা কিন্তু আল্লাহ একদম গুনাহ খাতাতে লিখবে। ওয়াদা খেলাপকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ সবসময় জবান, মুখের জবান আল্লাহ এটা মানে ঠিক রাখার চেষ্টা করবেন। যে যেই বড় ক্ষমতাধর হন, যে যত কিছুর মালিক হন, আপনি যত বিত্তবান, আপনি যত ক্ষমতাবান, আপনি তত নমনীয়। আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে শেষ হওয়ার কথা, যারে আল্লাহ আমাকে এই অবস্থায় রাখছে। আপনি কি জানেন আমার এই সামান্য ক্ষুদ্র প্রফেশন, দৈনন্দিন মানে দিনালি দিনের মতো, কিন্তু আমি যখন সারাটা দিনে আমি আমার স্টাফ আমার সবকিছু মিলে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই, এবং আমার চোখের পানি পড়ে যায় যে আল্লাহ আমি বুঝাতে পারবো না। তো সেজন্য আপনার জীবন মান সবকিছু উন্নয়ন এবং আপনার ক্ষমতা সবকিছু দিবে কিন্তু আল্লাহ, এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে আল্লাহর ইবাদত বন্দেগীর দান সদকা মানুষের কল্যাণের মাঝে কিন্তু আল্লাহ আপনাকে সকল সফলতা দিবে। তো জোরপূর্বক নয়, মানুষকে ক্ষতি করে না। আমাকে পছন্দ করলো না, বাট আমি আমার ক্ষমতার বলে আমি এই সমস্ত কিছু রাজত্ব করব, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, এই মিথ্যার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা তো প্রথমে ওয়াদা করে নেয় যে আমি ওয়াদা করতেছি, কি ওয়াদা করতেছে তারা তো জানে, সেই ওয়াদাটা কিভাবে খেলাপ করে। এটাই অবাক হয়ে যায়। কেন জানি মানুষ দেখেন, এটা ঠিক যে বাংলাদেশে যে বিগত সরকার চলে গেছে, এখন নতুন সরকার আসছে, আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি। তো বাংলাদেশের নতুনকেই কিন্তু আমাদের নতুনভাবে পরিচালনা করতে হবে। আমরা পুরানো মানুষটাকেই যদি অনুকরণ করি, পুরানো মানুষটাকেই যদি সবকিছু টেনে আনি, তো আমাদের তো তাহলে নিজস্ব কি করব? সবসময় যে যতটুকু ক্ষমতা থাকবে এটা দায়িত্ব মাত্র, এটা কোনো লোভনীয় অফার না, মানুষের কল্যাণের মানসিকতা থাকতে হবে। আমি অবাক হয়ে যাই কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা দেখে, যে এত কিছুর মালিক তারপরেও তাদের মন মানসিকতা এত ছোট। আমি সবসময় আমার মার আদেশ আছে, আমার বাবা মার আদেশ আছে যে সবসময় মানুষের কল্যাণ করবা, এবং যেখান থেকে বিশেষ করে দিনের দাওয়াত দেওয়া হয়, মসজিদ মাদ্রাসা এতিমখানা, তাদের সাথে শরীক থাকবা। তো আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, এই প্রফেশনের থেকেও আলহামদুলিল্লাহ, আমি তো বলবো না, মাশাআল্লাহ বলবেন। মানুষ কিন্তু এখন বিভিন্ন ধরনের, মানুষে কখন খারাপ মানুষের চোখে পড়ে যায়, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে। তো সেই ব্যাপারে আমি সকলের কাছে দোয়া চাই, সবসময় সৎ থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে, এবং আমাদের সবকিছু পরিচালনা হবে আর যখন আপনি ভালো থাকবেন। এইটার মূল কারণটাই হচ্ছে আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী। আপনি মেধা পরিশ্রম আল্লাহকে মেনে চলে, ইসলামকে মেনে চলে আপনি চলেন, আপনি ভালো থাকবেন। এই যে আমাদের প্রফেশনে আমাদের অনেক লক্ষ লক্ষ ছেলে মেয়ে আসছে, তাদেরকে আমি প্রত্যেককেই বলি যে তোমরা আমার কাছে দিয়ে গেছো, তোমরা আল্লাহর কাছে চাও। হ্যাঁ, তুমি আর্মি অফিসার চাও, আর তুমি বিসিএস অফিসার চাও, তোমার এগুলি সব পূরণ করবে আল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করেই করতে হবে। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, আমরা উসিলা মাত্র। তো মানুষের বিপদ আপদও কেটে যায় দান সদকায়, সেভাবে বেশি বেশি দান সদকা করতে হবে। মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান সদকা করতে হয়, কারণ যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয় সারাদিন, তাদের এই যারা আলেম ওলামা, তাদের মুখে সারাক্ষণই কিন্তু আল্লাহর ইবাদত মুখে থাকে। তো তাদেরকে বেশি সম্মান করতে হবে। আর আমরা ক্ষুদ্র প্রফেশনে আছি, আমাদের দ্বারা যেহেতু অনেক মানুষের কল্যাণ হচ্ছে, এবং হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের উপরেই দিচ্ছি। তো আপনারা মাশাআল্লাহ বলে আমার ভিডিওটা ছড়িয়ে দিবেন, এবং এটা কেন ছড়াবেন, এটা হয়তো কারো চোখে পড়লো, তার একটা ছেলে আছে, তার একটা মেয়ে আছে, আমার কাছে আসলে বিয়েটা হলো, তো ওই সোয়াবটা কিন্তু আল্লাহ তো সব দেখতেছে, সোয়াবটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমার একটা বোন ফোন দিছে, সে খুব অস্থির তার বিয়ের জন্য। হ্যালো,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার জন্য বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। আমি ইয়েতে আছি। তুমি বলো কেমন ছেলে চাও? আপা, প্রথমে বলি আমি ভালো নাই, কারণ আমার আক্কেল দাঁত আছে না, হ্যাঁ। আক্কেল দাঁত উঠতেছে। এত ওহরে, কষ্ট তো হচ্ছে। কষ্ট আমি হচ্ছে দেখা সেজন্যই যাচ্ছে তো বলি যে একটা ভালো ছেলে নাও, যে হাজবেন্ড পাশে থাকলে ভালো না? কেন এত বাছাবাছি করে? তোমার এত কোটি টাকার মালিক, তুমি তুমি একটু কনসিডার করো। তুমি একটু কনসিডার করো যে ছেলেটাকে একটু হেল্প করো। ছেলেটা হয়তো বিএ পাস, মাস্টার্স পাস, এরকম অবিবাহিত অনেক ছেলে আছে যাদের চাকরি হচ্ছে না। তাদের একটা রিজিকের ব্যবস্থা করে দাও কিছু, তাকে একটু ব্যবসার জন্য কিছু টাকা দিয়ে। এটা কিন্তু এই মেন্টালিটিটা থাকো না, তাহলে দেখবা তোমার না, প্রতি এই ছেলেটা। মেন্টালিটিটা আমার আছে, ও, কিন্তু আপনি তো দেখাচ্ছেন না কোনো এখন ওই ছেলের ছেলে। যারা আনম্যারিড ডিভোর্স মেয়ে বিয়ে করবে তারা একটু হেল্প চায়, তো আমি কি সেই টাইপের ছেলে দেখবো তোমার জন্য? হ্যাঁ, দেখেন ওকে, ঠিক আছে, ঠিক আছে, দেখেন। ঠিক আছে, ওকে। আর ওহরে, একটা বিজ্ঞাপন হয়ে গেল। মেয়েটা আসলে খুবই ইনোসেন্ট একটা মেয়ে। অনেক বাবার তরফ থেকে 4টা ফ্ল্যাট পাইছে, গাড়ি টাড়ি আছে, প্লাস আপনার ব্যবসা বাণিজ্য মানে এফডিআই টেফডিআই আছে। মানুষের অর্থের তো শেষ নাই। তো ওর ওর ইচ্ছা ও একটা আনম্যারিড ছেলে বিয়ে করবে, ওর একটা বাচ্চাও আছে। বাচ্চাটাকে মেনে যে আসতে চায় আর একটু সুন্দর ছেলে চায়। তো দেখা দেখা যাক আল্লাহ কি করে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের অফিসে আসবেন ইনশাল্লাহ। আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে। আসসালামু আলাইকুম।